রুখমাবাই রাউতকে চেনেন? চেনেন না? তিনিই তো প্রথম হিন্দু মহিলা যিনি বিবাহ বিচ্ছেদের পথে পা বাড়িয়েছিলেন। আজকের কথা নয়, 1885 সালের ঘটনা এটি। তখন মহারানী ভিক্টোরিয়ার আমল। ন্যায় বিচার পেতে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়েছিল তাকে। দীর্ঘ 4 বছর ধরে চলেছিল মামলা। 1864 সালের 22শে নভেম্বর মারাঠি পরিবারে জন্ম রুখমার। বাবা জনার্দন পাণ্ডুরঙ্গ এবং মা জয়ন্তীবাই। রুখমার বয়স যখন মাত্র 2 বছর তখন বাবাকে হারান তিনি। স্বামীর মৃত্যুর 6 বছর পর অধুনা মুম্বাইয়ের এক বিশিষ্ট চিকিৎসক এবং সমাজকর্মী সাখারাম অর্জুনকে বিয়ে করেন রুখমার মা জয়ন্তী। মায়ের দ্বিতীয় বিবাহের 2.5 বছর বাদে বিয়ে হয় রুখমার। তার বয়স তখন 11। সৎ বাবার তুতো ভাই দাদাজি ভিখাজির সঙ্গে 7 পাকে বাঁধা পড়েন রুখমা। ভিখাজির বয়স তখন 19। বিয়ের 6 মাস পর বয়ঃসন্ধিকালে প্রবেশ করেন রুখমা। এরপরেই স্বামী স্ত্রী বিবাহিত জীবনযাপন শুরু করে থাকে। পেশায় চিকিৎসক এবং মুক্ত চিন্তার মানুষ হওয়ায় বয়স 12 হতে না হতেই এমন সম্পর্কের বিষয়ে আপত্তি জানান রুখমার সৎ বাবা সাখারাম। এই বিষয়টিতে প্রবল অসন্তুষ্ট হন বছর 20 যুবক ভিকাজি। এদিকে পড়াশোনাতেও বিশেষ এগোতে পারেননি তিনি। যে বয়সে বিশ্ববিদ্যালয়ের চৌঘাটে পা রাখার কথা, সে সময়ও আটকে ছিলেন স্কুলের গণ্ডিতেই, তাও আবার 6ষ্ঠ শ্রেণীতে। এই সময়ে তার মাও মারা যান। মা মারা যাওয়ার পরে আর সাখারামের পরামর্শে কর্ণপাত করেননি ভিখাজি। শ্বশুরবাড়ি ছেড়ে থাকতে শুরু করেন মামা নারায়ণ ধুর্মাজির বাড়িতে। মামার সংস্রবে থেকে 2টি গুণ হয় ভিখাজির। হয়ে ওঠেন অলস এবং পথভ্রষ্ট। দেনাও হয়ে যায় তার। ভিখাজি আশা করেছিলেন রুখমার সম্পত্তি থেকেই ঋণ শোধ করবেন, কিন্তু রুখমা স্পষ্ট জানিয়ে দেন যে তিনি কোনো মতেই মামা শ্বশুরের বাড়িতে গিয়ে উঠবেন না। 1884 সালের মার্চ মাসে ভিখাজি তার উকিল চক এবং ওয়াকারের মাধ্যমে সাখারামকে একটি আইনি নোটিশ পাঠান। সেই নোটিশে নির্দেশ ছিল যে রুখমা যেন তার স্বামীর সঙ্গে বসবাস শুরু করেন। এই পরিস্থিতিতে আইনি সাহায্য নেন সাখারামও। আইনজীবী পেন গিলবার্ট এবং সয়ানির মাধ্যমে পাল্টা জানান ভিখাজির সঙ্গে বসবাস করতে নারাজ রুখমা। 1885 সালে দাম্পত্য অধিকার পুনরুদ্ধার বিষয়ে একটি মামলা দাখিল করেন ভিখাজি। এই মামলার শিরোনাম ছিল ভিখাজি বনাম রুখমাবাই 1885। বিচারপতি ছিলেন রবার্ট হিল পিনহি। পিনহি বলেন, ইংরেজ আইন এক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ ওই আইন শুধুমাত্র সম্পত্তিপ্রাপ্ত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রযোজ্য। তেমনই ক্ষতিপূরণের ক্ষেত্রেও এই আইন প্রয়োগ সম্ভব নয়। পিনহেও বলেন, রুখমার যখন বিয়ে হয় তখন তিনি ছিলেন অসহায় এবং অপ্রাপ্তবয়স্ক, তাই কোনো প্রাপ্তবয়স্ক যুবতীর ক্ষেত্রে যা প্রযোজ্য তা রুখমার ক্ষেত্রে বলবৎ হতে পারে না। এরপরেই অবসর নেন পিনহে। 1886 সালে মামলাটি আদালতে আবার ওঠে। 1887 সালের 4 মার্চ বিচারপতি ফারান হিন্দু আইনের ব্যাখ্যা করে রায় দেন, রুখমাকে হয় স্বামীর সঙ্গে বসবাস করতে হবে অথবা 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। রুখমা জানান, স্বামীর সঙ্গে বসবাসের থেকে 6 মাস কারাদণ্ড ভোগ করা ভালো। বালগঙ্গাধর তিলক কেশরী পত্রিকায় লেখেন, এসবই ইংরেজি শিক্ষার কুফল, যার ফলে হিন্দুত্ব বিপদগ্রস্ত। একাধিক আদালতে মামলা করার পরেও এই বিয়ে থেকে মুক্তি পাচ্ছিলেন না রুখমা। উপায়ন্তর না দেখে তিনি মহারানী ভিক্টোরিয়া শরণাপন্ন হন। দাবি করা হয়, ভিক্টোরিয়াই আদালতের রায় বাতিল করে এই বিয়ে ভেঙে দেন। 1888 সালের জুলাই মাসে ভিখাজির সঙ্গে একটি মীমাংসা হয় এবং তিনি 2000 টাকার বিনিময়ে রুখমার ওপর তাঁর দাবি ত্যাগ করেন। 1889 সালে ভিখাজি পুনরায় বিয়েও করেন।